যে 10টি অবতার, এই 10টি অবতারে একটি অবতার হয়েছিল সেই ভক্তের জন্য। আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত প্রহল্লাদ। এই প্রহল্লাদের বাবা ছিলেন একজন অসুর, কিন্তু প্রহল্লাদের ঠাকুরদাদা ছিলেন একজন মহামুনি, মহাসাধক, একজন ঋষির পুত্র, একজন মুনির পুত্র, একজন সাধকের পুত্র কেমনভাবে অসুর হলো, আবার অসুরের ঔরসজাত সন্তান কেমনভাবে ভক্ত প্রহল্লাদ হলো, এর তত্ত্ব কি আমরা সবাই আস্বাদন করব। তবে লীলা প্রারম্ভে আমাদেরকে একটু গৌর কথা আস্বাদন করতে হবে, কারণ আমরা কলির জীব, আর আমাদের কলির ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বলছে সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞতার যেই ভজে সেই পরম ধন্য। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 540 বছর পূর্বে ব্রজের কৃষ্ণ ভগবান ব্রজ থেকে নদিয়ায় নেমেছিল শুধুমাত্র আমাদের মতো জ্ঞানন্ধ কলির জীবকে উদ্ধার করবার জন্য। আর সাথে করে এনেছিল একটা অমূল্য সম্পদ, যা কোনো যুগে কোনো কালে অর্পণ করা হয়নি বাবা, একেবারে অনর্পিত বস্তু কৃপা করে ভগবান আমাদের মতো জ্ঞানন্ধ কলির জীবকে দান করে দিয়ে গেলেন। সেটা কি? সেটা হলো ব্রজের উন্নত উজ্জ্বল রস হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই হরে কৃষ্ণ নাম মহাপ্রভু এনেছিলেন কলির জীবকে উদ্ধার করবার জন্য। কলিযুগে এসে তিনি মনে মনে চিন্তা করলেন, সত্য, ত্রেতা, দাপর 3 যুগে ভক্তদেরকে উদ্ধার করবার জন্য আমি ভক্তদের সাথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, হাতে অস্ত্র তুলে নিয়েছি, কিন্তু কলিযুগে আমি মারব কাকে? আমার কলির সন্তান এরা তো সবাই মরে আছে, এদেরকে বাঁচাতে হবে। তাই এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারণ না মারিব, হরি নাম প্রেম দিয়া করিব উদ্ধার। কলিযুগে কাউকে প্রাণী মানব না, হরি নাম দিয়ে প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করে যাব। তাই নিতাই গৌর 2 ভাই কলির জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। দৌরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় স্বাধীন যাচিয়া জীবের দ্বারে দ্বারে, হরিনাম দিয়া হৃদয় স্বাধীন যাচিয়া দিয়াল দ্বারে দ্বারে। প্রভু আমার যে চেষে দে হরি নাম দিল, প্রভু আমার যে চেষে দে হরি নাম দিল, জীবের হাতে ধরিয়া পায়ে পড়ে জীবের হাতে ধরিয়া পায়ে পড়ে তোমরা নামি লহনা লহ বলে উলুধ্বনি
হরি নাম দিয়া হৃদয় স্বাধীন যাচিয়া জীবের দ্বারে দ্বারে হরি নাম দিয়া হৃদয় স্বাধীন যাচিয়া দিয়র দ্বারে দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে কাউকে প্রাণী মারল না হরি নাম দিয়া হৃদয় স্বাধীন যাচিয়া জীবের দ্বারে দ্বারে সবার হাতে ধরে পায়ে ধরে হরি নাম কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করলেন কলির জীবকে কলিযুগের ভগবান আমাদেরকে ভালোবেসে উদ্ধার করলেন যুদ্ধ করলেন না আচ্ছা ভগবান তো আমাদেরকে ভালোবেসেছে কিন্তু আমরা কে কজন ভগবানকে ভালোবাসি এখানে যারা বসে আছেন মায়েরা মামারা একবার হাতটা তুলে দেখান তো কারা কারা ভগবানকে ভালোবাসেন বাকিরা ভগবানকে ভালোবাসেন না তাই তো আচ্ছা 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 যারা হাতটা তুলেন ভগবানকে ভালোবাসেন তাই তো সত্যি ভালোবাসেন তো তাহলে কীর্তনের শেষে কেউ কিন্তু বাড়ি যাবেন না হ্যাঁ যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কিন্তু সবাই ঘর ছাড়া নয় ও বাবা লালা বাবুর কথা মনে নেই কান্দির জমিদার যে জমিদার ছিল সেই লালাবাবু ভগবানকে ভালোবেসে একদিন পথের ভিখারি হয়ে গিয়েছিল ওমা শুধু কি তাই মনে নাই রঘুনাথ দাসের কথা পিতা গোবর্ধন দাস জমিদারের ছেলে ছিল সেও কিন্তু একদিন পথের ভিখারি হয়ে ভগবানকে ভালোবেসে পথে নেমেছিল মনে নেই রঘুনাথ দাস জমিদার বংশের ছেলে হয়েও ওই পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের যত এঁঠো ওই এঁঠোগুলো কুড়িয়ে কুড়িয়ে খেত মনে নাই নরোত্তম দাস ঠাকুরের কথা জমিদার বংশের ছেলে পথে নেমেছিল ভগবানকে ভালোবেসে মনে নাই মীরাবাইয়ের কথা মীরাবাই রাজরানী ছিল সেই মীরাবাই ভগবানকে ভালোবেসে একদিন ভিখারিণী হয়ে পথে নেমেছিল যারা ভগবানকে ভালোবেসেছে না প্রত্যেকে ঘর ছাড়া কারণ ভগবান বলছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি কখনো ওপরে উঠতে দিই না যদিও ওপরে উঠে চেষ্টা করি কখন তাকে আমি টেনে নিচে নামাবো ভগবান বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ ভগবান সর্বনাশ করে সর্বনাশ তো করে মানুষ মানুষের ক্ষতি করে মানুষ মানুষের সর্বনাশ করে ভগবান কখনো কারো সর্বনাশ করে না আমরা দুঃখ পেলে কষ্ট পেলে কি বলি ভগবান আমার কপালেই যত দুঃখ লিখে রেখেছে বলি না কিন্তু একটা কথা চিন্তা করবেন ভগবান মনে করেন আপনাকে কষ্ট দিচ্ছে জানবেন নিশ্চয়ই ওর পিছনে ভালো কোনো উদ্দেশ্য আছে ভগবান কখনো কারোর ক্ষতি করে না কারোর সর্বনাশ করে না তাহলে কথাটা কি বলছে যে করে আমার আশ আমি করি তার সব নাশ তার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিই নিঃস্ব রিক্ত কাঙাল পথের ভিখারি করে ছেড়ে দিই তবু যদি না ছাড়ে আমার পাপ তখন হই আমি তার ভাই নয় বন্ধু নয় দাদা নয় বাবা নয় দাস অনুদাস নিতাই গৌর ভগবান কখনো কারোর ক্ষতি করে ভগবান আমাদেরকে ভালোবাসে কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে পারলাম না ভালোবাসতে পারিনি আমরা ভগবানকে যে ভগবান এত সুন্দর দেহটা সৃষ্টি করে পাঠালো আমাদের ভবের মাঝে পারিনি সে ভগবানকে আমরা ভালোবেসেছিল ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হয় এটা ঠিক কথা কিন্তু কষ্টের মধ্যে থেকেও ভালোবাসার ভগবানকে ভালোবাসার একটা তৃপ্তি আছে একটা মাধুর্য আছে যে ভালোবাসাটা ভালোবেসেছিল রাধারানী ভালোবাসেনি
গোবিন্দকে ভালোবেসে এ রাধারানী বিধাতা পুরুষকে তিরস্কার করে বলেছিল, হে বিধাতা পুরুষ, কেন তুমি আমার চোখে পলকটা দিলে? কেন তুমি আমাকে মাছের চোখ দিলে না? যে চোখে কোনো পলক নাই, যে নয়ন অনিমিষে আমার গোবিন্দের রূপটা দর্শন করতে পারে, কেন দিলে না তুমি আমাকে সেই মাছের চোখ? ভালোবেসেছিল রাধারানী, তাই তো তাকে কাঁদতে হয়েছিল 100টা বছর ধরে বৃন্দাবনের মাটিতে পড়ে পড়ে, তবুও সেই ভালোবাসা তৃপ্তি ছিল। শুধু কি তাই? ছেড়ে দিন রাধারানীর কথা, দাপর যুগের কথা ছেড়ে দিন, এই কলিযুগের কথা চিন্তা করুন। কলিযুগে ভালোবেসেছিল ভগবানকে একজন, কে বলুন তো? ছোট্ট একটা মেয়ে, 14 বছর বয়স ছিল, যা নামটা তার কি? বিষ্ণুপ্রিয়া। কি অপরাধ করেছিল গো মা? শুধু তো আমার গৌর হরিকে একটু ভালোবেসেছিল, আমার শ্রী চৈতন্যকে তো শুধু একটু ভালোবেসেছিল, এটাই কি ছিল তার অপরাধ? তাই কি 14টা বছর বয়সে স্বামী হারা হয়ে ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়াকে নদী আর মাটিতে পড়ে পড়ে কাঁদতে হয়েছিল? বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা এই জগতে বড্ড কঠিন চরিত্র। এই বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা আমাদের প্রত্যেকটা মায়ের জানা দরকার। মা দিদি ভাই প্রত্যেকেই জানা দরকার এই বিষ্ণুপ্রিয়া চরিত্রটা। স্ত্রী কেমন হতে হয়, সহধর্মিণী কেমন হতে হয়, বাড়ির কুলবধূ কেমন হতে হয়, এই বিষ্ণুপ্রিয়া তার স্বরূপ দৃষ্টান্ত। মনে আছে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যখন সারা জনমের মতো চলে গিয়েছিল নদিয়া ছেড়ে, সারা জনম বলা ভুল, একবারের জন্য কিন্তু এসেছিল নদিয়ায় সন্ন্যাস নেওয়ার পর। কোথায় এসেছিল? শান্তিপুরে। শান্তিপুরে একবার এসেছিল মায়ের সাথে দেখা করবার জন্য। শান্তিপুরে যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এলে, নিত্যানন্দ প্রভুকে বললেন, দাদা, ও দাদা, সমস্ত নবদ্বীপবাসীকে সংবাদ করো, সবাইকে বলো সবাই যেন আমার সাথে দেখা করতে আসে, আর তুমি নিজে গিয়ে আমার মাকে সঙ্গে করে নিয়ে এসো। তবে একটা কথা মনে রেখো, সবাই আসবে আমাকে দেখতে, শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া ছাড়া। নবদ্বীপবাসী সবাইকে সংবাদ দিয়ে নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন মাকে আনবার জন্য। সচিবার আঙিনায় গিয়ে ডাক দিল, মা, মা। কে বাবা? আমার নিমাই এলি? না মা, আমি নিমাই নই, আমি নিতাই। নিতাই, তুই তো আমাকে বলেছিলিস তুই আমারে নিমাইকে এনে দিবি। কোথায় আমারে নিমাই? এসেছি মা, ভাই এসেছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ভাই নিজে বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার নিমাই এসেছি, আমার নিমাই এসেছি। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা যাব নিমাইয়ের সাথে দেখা করতে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মা, দাঁড়াও মা, দাঁড়াও। ভাই সমস্ত নবদ্বীপবাসীকে নিয়ে যেতে বলেছে, তোমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে, কিন্তু বারবার করে একটা কথাই বলে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া যেন না যায়। তাই বিষ্ণুপ্রিয়া যাবে না, তুমি চলো আমার সাথে। ওমা, সচি মায়ের জায়গায় যদি আমরা থাকতাম কি করতাম? কে গেল না গেল দেখার দরকার নাই, ছেলে এসেছে ছুটি চলে যেতাম ছেলের কাছে। এটা হচ্ছে আমাদের জগতে শাশুড়ি বৌমার সম্পর্ক। কিন্তু শাশুড়ি বৌমা যদি হতে হয়,
সচিমা বিষ্ণুপ্রিয়ার মতো শাশুড়ি বৌমা হও। সচিমার বিচারটা দেখুন, যখন শুনেছি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যেতে নিষেধ করেছে, সচিমা বলে উঠল, নিতাই কি বললি তুই? আমি যাব আর আমার বৌমা যাবে না? এই চলে যা এখান থেকে। আমি যাব না, আমি যাব না, আমি যাব আমার ছেলের সাথে দেখা করতে। আর ঘরে বসে বসে ওই ছোট্ট মেয়েটা কাঁদবে। আমি যাব না, চলে যা এখান থেকে, তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা তুমি যাও না মা, তুমি গিয়ে তোমার ছেলের সাথে দেখা করে এসো। তুমি যদি না যাও আমি জানবো কেমন করে তোমার ছেলে কেমন সন্ন্যাসী হয়েছে। তুমি গিয়ে তোমার ছেলের সাথে দেখা করে এসো, আমি না হয় তোমার কাছ থেকে গল্পটা শুনে নেব। যাও যাও মা, দেখা করে এসো তুমি তোমার ছেলের সাথে। যাও মা, দেরি করো না। বৌমা বলছো যেতে? বেশ, যাব। কাঞ্চনা, এই কাঞ্চনা, তুই আমার বৌমার কাছে একটু থাক, আমি যাব আর আসবো, বেশি সময় নেব না। আমি যাই বৌমা। যাও মা, যাও। সচিমা চলে গেল নিমাইকে দেখতে। বিষ্ণুপ্রিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। দেখছি সমস্ত নবদ্বীপবাসী চলেছে নিমাইকে দেখতে। কাঞ্চনা বলছে, প্রিয়া, এই প্রিয়া, চল না, একবার দেখা করে আসবি। সবাই তো যাচ্ছি, তুই কেন যাবি না? কাছে না যাস, দূর থেকে একবার চোখের দেখা দেখে আসবি। চল না প্রিয়া, একবার চল। কাঞ্চনা, ওরে কাঞ্চনা, সবাই তো সেই মানুষটার সাথে দেখা করতে যাচ্ছে, যে মানুষটা একান্তই আমার, একান্তই আমার। আমি যাব না, আমি যাব না তার সাথে দেখা করতে, আমি যাব না। কাঞ্চনা রে, আমি যদি সত্যি আমার প্রভুকে ভালোবেসে থাকি, আমি যাব না তার কাছে, তাকে আসতে হবে আমার কাছে, আসতেই হবে, আসতেই হবে আমার কাছে, তাকে আসতেই হবে, আসতে। সত্যি আসতে হয়েছিল মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া যখন রাতের অন্ধকারে ঘরের দরজাটা বন্ধ করে গুবড়ে গুবড়ে কাঁপছি, কেউ যেন দরজায় দাঁড়িয়ে ডাক দিল, প্রিয়া, প্রিয়া। কে? আমি, প্রভু, আমার প্রভু এসেছে। প্রিয়া, দরজাটা খোলো না প্রিয়া, দরজাটা খোলো। বিষ্ণুপ্রিয়ার জায়গায় আমরা থাকলে ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরতাম। বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, প্রভু কেন এসেছো তুমি এখানে?
চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। প্রিয়া, তাড়িয়ে দিচ্ছ আমাকে, অভিমান করেছ? না প্রভু, না, তাড়িয়ে দিচ্ছি না। তুমি কি জানো না, তুমি যে সন্ন্যাসী, সন্ন্যাসীর যে স্ত্রী বদনে দর্শন করতে নয়। তুমি চলে যাও। প্রভু গো, আমি তো কখনো কৃষ্ণ ভজন সাধনের অধিকারী হতে পারলাম না, তাই তোমার ভজনের সাধনকে নষ্ট করবার ক্ষমতা আমার নেই। আমি চাই না তোমার ভজন সাধনকে নষ্ট করতে। যাও, তুমি চলে যাও, সারা জনমের মতো চলে যাও, আর কখনো এসো না তুমি আমার কাছে। চলে যাও, চলে যাও তুমি। প্রিয়া, ধন্য ধন্য তুমি। তোমার এই ত্যাগের কথা জগতের জীব মনে রাখবে। আজ তুমি এই ত্যাগটা করলে বলে আমি পারবো জগতের জীবকে উদ্ধার করতে। ধন্য তুমি প্রিয়া, ধন্য তোমার এই আত্মত্যাগ, ধন্য তুমি, ধন্য। প্রিয়া, চলে যাচ্ছি আমি, তবে স্বামী হিসাবে আমি তো তোমাকে কখনো কিচ্ছু দিতে পারিনি। বলো, বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে যাব। বলো কি চাও? বিষ্ণুপ্রিয়া কি চেয়েছিল জানি? বিষ্ণুপ্রিয়া বলেছিল টাকা পয়সা সোনা দানা এটা আমরা চাইব। যাচ্ছ যাও, সব গুছিয়ে রেখে যাও, আমাদের যেন অসুবিধা না হয়। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি বলেছিল? প্রভু, দিতে যদি হয় তাহলে তোমার চরণের ওই পাদুকা যুগল দুটো আমায়, ওই পাদুকা যুগল দুটো নিয়ে আমি আমার বাকিটা জনম কাটিয়ে দেব। দাও, ওই চরণের পাদুকা যুগল দুটো আমায় দিয়ে যাও। মহাপ্রভু চরণের পাদুকা যুগল ওই দরজার সামনে খুলে বলেছিল, প্রিয়া, রেখে গেলাম চরণের পাদুকা যুগল, আর তোমার সাথে আমার কোনোদিনও দেখা হবে না। চিরবিদায়, চিরবিদায়, আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না। বিষ্ণুপ্রিয়া বলেছিল, যাও, জগতে জীবের উদ্ধারের জন্য তুমি চলে যাও, আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না, কখনো দেখা হবে না। চোখের দেখা হবে নয়ন, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, শুধু দেখা হবে মনে মনে। সব কিছু লই চলে গেছো তুমি, তবু স্মৃতি লই বেঁচে রব আমি। সবে কি
চুল চলে গেছো তুমি শুধু শিথিল বেঁচে রব তুমি নিশীতে আমার স্বপ্নে এসো, নিশীতে আমার স্বপ্নে এসো। রব আমি জাগরণে চোখের দেখা শুধু দেখা মনে মনে শুধু দেখা হবে মনে মনে। সারা জনমের মতো মহাপ্রভু চলে গেল বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে। ও বাবা, এ রাধারানী গোবিন্দকে হারিয়েছিল 100 বছর। 100 বছর পর প্রভাস যজ্ঞে এসে গোবিন্দের সাথে রাধারানীর কিন্তু আবার দেখা হয়েছিল। কিন্তু এই যে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে মহাপ্রভু একেবারে চলে গেল না, সারা জনমের মতো আর কখনো বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে চোখের দেখা দেখতেও পাইনি। এই বিষ্ণুপ্রিয়া শেষ দশাটা, অন্তিম দশাটা কি হয়েছিল জানি? প্রতিদিন গঙ্গা স্নান করত, গঙ্গা স্নান করে ওই ভিজে কাপড়েতে নখে কটা চাল সংগ্রহ করত, মহামন্ত্র নাম জপ করতে করতে, মহামন্ত্র নাম জপ করতে করতে সারাদিন যতটুকু নখে কটা চাল সংগ্রহ করতে পারত ততটুকু দিয়ে রন্ধন করত। রন্ধন করে বাড়ির কাজের মেয়ে তাকে কিছু দিত, মা ছিল মাকে কিছু দিত, আর একটা করে অন্নের দানা বিষ্ণুপ্রিয়া নিজের বদনে দিত। আর ওই চরণের পাদুকা যুগলের দিকে তাকিয়ে কখনো কাঁদত, কখনো বক্ষ মাঝে জড়িয়ে ধরে যুগল চরণের পাদুকা জড়ালই কাঁদত। এইভাবে মহাপ্রভুর চরণের পাদুকা যুগলের দিকে তাকিয়ে তাকিয়ে বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণের ওই পাদুকা যুগলের সাথে বিষ্ণুপ্রিয়ার দেহটা বিলীন হয়ে গিয়েছিল। এটা ওই গৌর হরি হরি ভালোবেসেছিল, ভগবানকে ভালোবেসেছিল। এত কষ্টের মধ্যেও কিন্তু ভালোবাসার তৃপ্তি ছিল। ভক্ত ভগবানের ভালোবাসা আছে, যে ভালোবাসা জগতে বড় দুর্লভ, ওরাই তো ভালোবেসেছিল। আর আমাদের জগতে আমরা ভগবানকে কজন ভালোবাসি বলুন তো? এই যে দামোদর ব্রত চলছে, এখন দামোদর ব্রত চলছে তো, আজ এখানে হাতটা তুলে দেখান তো কজন দামোদর ব্রত পালন করছেন, একবার হাতটা তুলো। চিন্তা করো, আমাদের সনাতন ধর্ম নিয়ে যে আমরা এত বড়াই করছি, আমাদের সনাতন ধর্মের অবস্থাটা একবার নিজেরাই চিন্তা করে দেখুন। এই একটা মাস ভগবানকে দান করবার জন্য পাচ্ছি, ভগবানকে দিতে পাচ্ছি না। 11 মাস যা ইচ্ছা তাই করি না, কোনো অসুবিধা নেই, কিন্তু এই একটা মাস ভগবানকে কি আমরা দিতে পারি না? ইসলাম ধর্মের মানুষরা কেমন করে দেয়, 1 মাস ধরে কেমনভাবে তারা রোজা পালন করছে, তারা কেমনভাবে ভগবানকে, তাদের আল্লাহকে ভালোবেসেছে। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষে একটা মাস ভগবানের চরণে নিজেকে দান করতে পারছি না। তাহলে কি করলাম জীবনে? কিছুই তো করতে পারলাম না ভগবানের জন্য। যে ভগবান কৃপা করি আমাদের মানব জন্ম দিয়েছে, কৃপা নয় কি গো মা? কৃপা নয়? 80 লক্ষ জনই ভ্রমণ করে তবে পেয়েছি স্বাধীন মানব জন্ম মাত্র 4 লক্ষ বার। 80 লক্ষ জনই ভ্রমণ করে
4 লক্ষবার মাত্র মানব জনম। জলজনম লক্ষানি স্থাবর লক্ষ বৃংশতি কৃময়া রুদ্র সংখ্যকা পক্ষিনাং 10 লক্ষানাং 30 লক্ষানি পশব 4 লক্ষানি মনুষ্য। জলজনম লক্ষানি 9 লক্ষবার জলে জন্মগ্রহণ করেছি আমরা। স্থাবর লক্ষ বৃংশতি 20 লক্ষবার গাছপালা লতা পাতা হয়ে জন্ম নিতে হয়েছে। 9 আর 20 29। কৃময়া রুদ্র সংখ্যকা কৃমিকির সরীসৃপ হয়ে জন্ম নিতে হয়েছে 11 লক্ষবার। 29 আর 11তে 40। পক্ষিনাং 10 লক্ষানাং পাখিকুলে জন্ম হয়েছে 10 লক্ষবার। 40 আর 10এ 50। 30 লক্ষানি পশব 30 লক্ষবার পশুকুলে জন্ম নিয়েছি। 50 আর 30এ 80 আর 4 লক্ষানি মনুষ্য মাত্র 4 লক্ষবার স্বাধীন এই মানব জন্ম। আচ্ছা একটা কথা চিন্তা করে বলুন তো, এই যে 4 লক্ষবার মানব জন্ম আমরা পেলাম, আচ্ছা আমরা কি কেউ হরপ করে বলতে পারবো যে পরজন্মে আবার আমি মানব হয়েই জন্ম নেব, আবার আমার মানুষ কুলেই জন্ম হবে? কেউ বলতে পারবো? কেউ জানি না পরে জন্ম আমাদের কোন কুলে জন্ম হবে। হতে তো পারি এই 4 লক্ষবার মানব জন্মের মধ্যে এটাই আমার শেষ মানব জন্ম। আর হয়তো স্বাধীন এই মানব জন্ম আমাদের পাওয়াই হবে না। আবারও যাতে 80 লক্ষ যদি ভ্রমণ করতে না হয়, তার জন্য ভগবানকে শুধু একটা কথাই বলি, দয়াময় এই জন্মে তো আমি তোমাকে ভালোবাসতে পারলাম না, এই জন্মে তো আমি তোমাকে চিনতে পারলাম না। পর জন্মে যদি জন্ম দিতে হয়, দয়া করে আর একবার তুমি আমাকে মানব জন্ম দিও। সেই জন্মে আমি যেন তোমাকে চিনে নিতে পারি, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। এমনভাবে ভক্ত চরণ দুলা যেন সর্ব অজ্ঞেতে মাখতে পারি। নতবা তোমার ওই রাতুল রাঙা চরণে আমাকে একটু আশ্রয় দিও, আর আমাকে 80 লক্ষ জনে ভ্রমণ করিও না। বড় দুর্লভ মানব জনম, অনেক সাধনা করে পেয়েছি। হেলাই যদি হারিয়ে যায় আর হরি বলো আর সময় হবে না। শাস্ত্রে বলছে তুলবি যদি মাখনে ছানা সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনে বাধাই গণ্ডগোল। মাখনে ছানা তুলতে গেলে ভোরবেলা তুলতে হয়, একবার সূর্যদেবী রৌদ্রে উঠে গেলে আর মাখন হয় না, ঘোল হয়ে যায়। তেমনি শিশুকাল থেকে কৃষ্ণ ভজনা করো, যেমন কৃষ্ণ ভজনা করেছিল ভক্ত ধ্রুব। আজ আমরা শুনবো ভক্ত প্রহ্লাদের কথা। মাত্র 5 বছর বয়সে কেমনভাবে ভগবানকে পেয়েছিল। শিশুকালে কৃষ্ণ বাজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ বাজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ বাজে জমের তর আসে। তাই গৌর হরে। সময় চলে গেলে আর সাধন ভজন হবে না। আমরা হয়তো মনে মনে চিন্তা করছি, দূর বাবা ও বলে যাচ্ছে বলে যা, কীর্তনিয়া অনেক কথা বলে, আমাদের সব শুনতে হবে নাকি? হ্যাঁ, প্রত্যেক কীর্তনিয়ায় তো বলে যাচ্ছে দীক্ষা নাও, মহামন্ত্র নাম জপ করো, নামের মালা নাও। তা বলে কি ওদের কথা সব শুনতে হবে নাকি? সময় হোক ঠিক করবো কোনি। হ্যাঁ, 50, 60, 70, 80, 90 হোক, তারপরে ঠিক কৃষ্ণ ভজনে নিজেকে সঁপে দেব। কি গো মা, এটাই বলি তো। কিন্তু একটা কথা চিন্তা করে বলুন, আমি আমার কথা বলছি। আমি কীর্তনিয়া ঝুমাদাস মারি, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছি। আজ আছি, কাল হয়তো আমি জগৎ মাঝে নাও থাকতে পারি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আমার যে 50 বছর বয়সটা আসবে, এই গ্যারান্টিটা কে দেবে? জীবনের কোনো বিশ্বাস নেই, জীবনের কোনো মূল্য নেই। আজ আছি, কাল নাও থাকতে পারি, তবে কি আমার কৃষ্ণ ভজন সাধনা হবে না? এই মানব জন্মকে আমি কি হেলায় হারিয়ে দেব? কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, কৃষ্ণ বলে ডাকতে পারবো না। তাই কবে 50, 60, 70, 80, 90 হবে, সেই অপেক্ষায় বসে না থেকে সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনা করতে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটা বলে টিক
টিক টিক। আমাদের বয়স কখনো বাড়ে না, যত আমাদের দিন যায় আমাদের আয়ু ততই কমতে থাকে। তাই অবহেলা না করি, একবার সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম হরে হরে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে করিয়া নিবাস। এই হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের অন্য কোনো গতি নয়। হরির নাম হরি নাম এই বকে বলাম কলো নাস্তিব্বা নাস্তেব্বা নাস্তেব্বা গতির অন্যথা। হরি নাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের অন্য কোনো গতি নাই। তাই বদন ভরে বাহু তুলে সবাই মিলে করে করো তালি দিয়ে, সবার বাহু উঠুক। যারা তুলছে না তাদের বাহু নেই, তাই তো? ভগবান কৃপা করে কিন্তু এই দুটো দিয়েছে। যদি থাকতেও কাজে না লাগান পরের জন্মে বুঝতেই পাচ্ছেন কি হবে, আপনারা সবাই জানেন। দেখে একটু বাহু তুলে সবাই হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার। আহা চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মো আনন্দ কাননে মো চলো অনিবা। একবার মারা উলুধ্বনিটা তুলুন। হরি বলো মনি রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। গতি নাই এই হরি নামে ছাড়া, বদনে ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দেবরাত্রি দিনে, আহা ওই দেখো শ্মশানে দিবারাতি দিনে, করিতেছে কত মানব কত অহংকার। কারোর মনে যদি অহংকার জন্ম নেয়, পারলে একবার শ্মশান থেকে ঘুরে আসবেন, দেখবেন কত রথী মহারথীরা এক নিমিষে চিতার আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে। সব পড়ে আছে, শুধু মানুষটাই আর নেই ভোগ করবার জন্য। অহংকার করো না, ক্ষমতার বড়াই করো না। ভবের মাঝে যখন এসেছিলে খালি হাতে এসেছিলে, আরে যখন চলে যাবে তোমায় খালি হাতেই যেতে হবে। যা পেয়েছি এখান থেকে পেয়েছি, আর এখান থেকে পাওয়া জিনিস এখানে রেখেই আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই অহংকারে নয়, ক্ষমতার বড়াই করো না। একজন গরিব সাধারণ মানুষের ওই চিতার আগুনে পড়ার জন্য ঠিক যতটা জায়গা দেবে, যতটা সময় দেবে, তোমাকেও চিতার আগুনে পড়ানোর জন্য ততটাই জায়গা দেবে, ততটাই সময় দেবে। তুমি মহান ধনী ব্যক্তি বলে
তোমাকে বেশি জায়গাও দেবে না, সময়ও দেবে না। তাই অহংকার করো না, ক্ষমতার বড়াই করো না, একদিন সবাইকে ভব ছেড়ে চলে যেতে হবে। কি গো, এখনো মানুষ একটু ক্ষমতা পেয়েছে বা একটু বড়লোক হয়েছে, ব্যাস অহংকারের শেষ নয়, মানুষকে মানুষ বলে মনে করছে না। আমাদের সমাজটা আজ কেমন হয়েছে জানেন? আমাদের সমাজে সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি। যাই না কেউ জ্ঞানের ধারে, সবাই বাঁদরে কিনে আদর করে। অসতীরে সতী কয়, সতীর লজ্জা জগৎময়। দুধ খেয়ে কেউ হয় না খুশি, দেখুন মদের দোকানে ভিড় বেশি, তাই না? সরকার ফসল রক্ষায় বেড়া দিল, আবার সেই বেড়াতেই ফসল খেলো। সারের বেগুন খাচ্ছে ভালো, গাছের ডুমুর পচে নষ্ট হলো। ইউনিভার্সিটির ডিগ্রি সব আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে সব কুকুর কিনে পোষে। পিতা মাতার সেবা হচ্ছে না, পিতা মাতা দুবেলা দুটো অন্ন পাচ্ছে না, কিন্তু কুকুর কিনে তাকে টাইমে টাইমে ঠিক দিচ্ছে খেতে। বাবা মার থাকার জায়গা হয়েছে কোথায় না বৃদ্ধাশ্রম। এমন কুপুত্র কুলাঙ্গার সন্তান তারা। বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরি করছে, কিন্তু বাবা মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। আরে মূর্খ, এমন শিক্ষার কি প্রয়োজন যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? আমাদের জগতে বৃদ্ধাশ্রম নামক স্থানটা থাকবে কেন গো? বাবা মার থাকার জায়গা কি বৃদ্ধাশ্রম? বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকবে বলে তাদের সমস্ত শ্রম দিয়ে, সমস্ত উপার্জন দিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছিল। যে বাবা মার হাত ধরে তুমি হাঁটা শিখেছিলে, হাঁটতে হাঁটতে আজ তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছো, তাই বাবা মাকে আর তোমার প্রয়োজন হয় না। বৃদ্ধাশ্রমে রেখে তুমি এদিকে ভগবানের সেবা করছো। ভগবান বলছে, ওগো শোনো শোনো, যারা বাবা মা সেবা করে না তাদেরকে কখনো আমি আমার চরণে আশ্রয় দিই না। এই যে এত সমাজটা দূষিত হয়ে গেছে, মা বাবা বা পিতা মাতা সন্তান ভাত দিচ্ছে না, খেতে দিচ্ছে না, এগুলোর কারণ কি জানেন? এর জন্য কিন্তু কিছুটা দায়ী বাবা মা। হ্যাঁ, কারণ আমরা বাবা মারা সন্তানের জন্ম হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে আমার ছেলেকে, আমার মেয়েকে আমি ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, মাস্টার তৈরি করব, বিজ্ঞানী বানাবো। এগুলো আমাদের স্বপ্ন। কিন্তু কজন বাবা মা বলে গো, আমার সন্তানকে আমি একটা কৃষ্ণ ভক্ত তৈরি করব। একবার এই চিন্তাটা নিয়ে দেখুন, দেখবেন সন্তানের কাছ থেকে কোনোদিন আঘাত পাবেন না। একটা প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান, প্রকৃত কৃষ্ণ বলছি, ওদিকে বাবা মাকে ভাত দিচ্ছে না, ওরা কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তানে যে হবে, সে জানবে, সে অবশ্যই জানে, আমি যদি আমার বাবা মার সেবা না করি, আমি আমার গৌর গোবিন্দের চরণ পাবো না। একটা প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান কখনো বাবা মার মনেতে কষ্ট দেয় না। তাই ছোট থেকে বাচ্চাকে তৈরি করতে হবে কৃষ্ণ ভক্ত। ওমা, বড় কবে হবে? তবে একাদশী ব্রত করাবো, তারপরে আমরা দীক্ষা দেব সন্তানকে। না, এটা করো না, কখনোই নয়। পুতুল তো তখনই মনের মতো বানানো যায় যখন মাটিটা নরম থাকে। একবার মাটিটা শক্ত হয়ে গেলে মনের মতো পুতুল হয় না। সেই পুতুল তৈরি করতে গেলে মাটিটাকে আবার ভাঙতে হয়, আবার নতুন করে তৈরি করতে হয়। হবে কি হবে না তারও ঠিক না। তাই ছোট থেকেই সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে হবে, তৈরি করতে হবে। সময় নেই, সময়ের হাতটি ধরেই যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাহাসে চলে যায় আপন। হরি নাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের অন্য কোনো গতি নাই। অহংকার নয়, সবাই মিলেই
একবার হরি বলো, হরি ছাড়া গতি নাই, শেষের দিনে সব পরে রবে। পড়ে রবে। চার জনাতে কাঁধে তুলে একটাই কথা বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। তাই সময় থাকতে থাকতে সবাই মিলে বদন ভরে বাহু তুলে ঘরে করো তালি দিয়ে, হরি বলো, হরি বলো, হরি রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, মনে নেই আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। হরি নাম কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, নিতাই গৌর দুই ভাই তাই কলিজীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিল। দেয়নি? এই হরি নাম দিতে গিয়ে আবার মারও খেলো, হয়নি? মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভগবান ভক্তের হাতে মারও খেলো, তবু কিন্তু ভক্ত কি হাতে ধরে পায়ে ধরে বলল, তোরা একবার হরি বল। মেরেছিস বেশ করেছিস, তোরা মেরেছিস বেশ করেছিস, তাও তোরা একবার হরি বল, একবার কৃষ্ণ বল। নিতাই গৌর দুই ভাই হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছে। আর এই নিত্যানন্দ প্রভু আমাদের জগতে যেমন প্রত্যেকের গুরু আছে, আমরা গুরু দীক্ষা কেন নিই? কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজনা করো, তবে একদিন বিষয়ের কাছে পৌঁছাতে পারবে। গুরুচরণকে আশ্রয় করলে তবেই একদিন আমরা বিষয়রূপী গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারি। তত্র এই নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয়, আর বিষয় হলেন আমার গৌর হরি। একবার আশ্রয় করলে নিত্যানন্দ প্রভুকে, তবেই গৌর চরণ পাওয়া যায়। নিতাই চাঁদ করুণা করলে গৌর পাবে, আর নিতাই গৌরের করুণা পেলে তবেই বৃন্দাবনে রাধা মাধবের দর্শন পাবে। নিতাই গৌর হরে।